Today we will learn Baeyer-Villiger oxidation of ketones. Aldehydes do not participate in this reaction. Now the general scheme for the reaction is একটা কিটোন নিয়ে শুরু করলাম, সেখানে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড বা পার বেঞ্জুইক অ্যাসিড দেওয়া হলো। এটা করসপন্ডিং এস্টারে কনভার্ট হবে এবং এই দুটো অ্যালকাইল গ্রুপের মধ্যে যার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি সে অ্যালকক্সি গ্রুপে কনভার্ট হয়ে কানেক্ট হবে কার্বনের সাথে। আর এখান থেকে যেহেতু অক্সিজেনটা এখানে চলে এসছে, তাই এটার যেটা করসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড সেটাতে ফিরে যাবে। তাহলে এটা হয়ে যাবে ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড। আর যদি এটা নিয়ে শুরু করি তাহলে এটা হবে বেঞ্জোইক অ্যাসিড। কোনো একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনে একটা গ্রুপ যখন একটা বন্ড ভেঙে আরেকটা বন্ডে শিফট করে তখন তাকে মাইগ্রেট করা বলে। সে চলে যায় না বাই প্রোডাক্ট বা অন্য কোনো প্রোডাক্ট হয়ে, সে ওই যৌগেই থাকে, শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে শিফট করে। এবার দুটো গ্রুপ থাকলে কোন গ্রুপটার যাওয়ার প্রবণতা বেশি, যদি দুটোরই প্রবাবিলিটি থাকে যাওয়ার, রেস্ট্রিকশন না থাকে, তাহলে সেক্ষেত্রে চয়েস অফ মাইগ্রেশনটা কার ক্ষেত্রে বেশি হবে সেই সেন্সে মাইগ্রেটরি অ্যাপটিটিউড বের করা হয়েছে। সেটা দেখা যায় টারশিয়ারি বিউটাইলের বেশি কার থেকে, সেকেন্ডারির থেকে। সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস ফিনাইল 1 ডিগ্রি। এবার 1 ডিগ্রির ক্ষেত্রে ইথাইল সেটা আবার গ্রেটার দ্যান মিথাইল। তাহলে টারশিয়ারি বিউটাইলটা সব থেকে বেশি হলো। সেকেন্ড র্যাঙ্কিং হচ্ছে সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ, সেটার সাথে কখনো অ্যারাইল গ্রুপ ইকুয়াল হয়, কখনো বেশি হয়, মোটামুটি সমান। সেটা ইথাইলের থেকে বেশি এবং লিস্ট মাইগ্রেটরি অ্যাপটিটিউড হচ্ছে মিথাইলের। এবার মেকানিজমটা দেখা যাক, মাইগ্রেশনটা কোথায় হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে স্টার্ট করি। মিথাইল ফিনাইল কিটোন বা অ্যাসিটোফিনন, এটা বেনজিন। তাহলে C6H5COCH3 মানে হচ্ছে অ্যাসিটোফিনন। এখানে আমরা দিলাম পার বেঞ্জুইক অ্যাসিড C6H5 C ডবল বন্ড ও, বন্ড ওইস থাকলে বেঞ্জুইক অ্যাসিড হতো, তার পরিবর্তে একটা পারক্সো গ্রুপ আছে, সেজন্য পার বেঞ্জুইক অ্যাসিড। প্রথমে যেটা হবে ফার্স্ট স্টেপ অফ মেকানিজম, এটা মেকানিজম বলে লিখছি। প্রথমে এই অক্সিজেনের লোন পেয়ার এই এইচকে ধরবে, এটার মাথায় খুলবে, কি উৎপন্ন হবে, এইচ প্লাসটা পেয়ে এটা হলো ডবল বন্ড, মাথায় প্লাস, বন্ড এইচ, এখানে হলো CH3 প্লাস, এটা হলো O মাইনাস, ও সি ডবল বন্ড ও পিএইচ। এবার এটা ইলেকট্রোফিলিক সাইট, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, আবার তার মাথায় প্লাস আছে। তাহলে এই পাই বন্ডটা এখানে মাঝে মধ্যে খুলবে, রেজোন্যান্স করবে, এখানে একটা হিউজ ডেল প্লাস আছে, তাহলে এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে।
করলে কি উৎপন্ন হবে? CH3টাকে এখানে লিখছি, পিএইচটাকে নিচে লিখব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড গ্রেটার দ্যান মিথাইল। তাহলে ফিনাইল এবং মিথাইলের মধ্যে ফিনাইলটা চলে যাবে, সেজন্য ফিনাইলটাকে নিচে লিখছি, তাতে প্রেজেন্টেশনটা ইজিয়ার হবে। এবার এইটা যখন এখানে অ্যাটাক করলো তখন এই পাই বন্ডটা এখানে খুলে গেছে, তাহলে এটা হবে বন্ড ও, বন্ড এইচ, এখানে হলো ও, ও, সি ডবল বন্ড ও, পিএইচ, আর এখানে হলো পিএইচ। কি ছিল এটা? পিএইচ সিও মাইনাস, পিএইচ সিও। এইবার এই ফিনাইলটা মাইগ্রেট করবে এখানে, এটা চলে আসবে এর মাথায়। এখানে যে প্লাসটা উৎপন্ন হলো, যেহেতু এ বন্ড পেয়ার নিয়ে এখানে শিফট করেছে, সেই প্লাসটাকে মেকআপ করার জন্য এই লোন পেয়ারটা প্লেস করবে, বা এমনও হতে পারে লোন পেয়ারটা প্লেস করলো, সেটা দিয়ে এটাকে ট্রিগার করলো। এখানে পিএইচটা এখানে আসাতে এই বন্ডটা খুলে গেছে, তাহলে আমরা পেয়েছিলাম বেনজয়েট। সেই বেনজয়েটটা এই এইচ প্লাসটাকে এক্সট্রাক্ট করে নেবে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আর এদিকটাতে বাই প্রোডাক্ট উৎপন্ন হলো, পিএইচ মানে বেনজিন, COOH। তাহলে পার বেনজয়িক অ্যাসিডটা বেনজয়িক অ্যাসিড হয়ে গেল, আর অ্যাসিডোফিনন যেটা নিয়ে শুরু করেছিলাম সেটা হয়ে গেল ফিনাইল অ্যাসিটেট। অ্যাসিডের নামটা শেষে বলতে হয়, লাস্টে এট হয় এস্টারের নামকরণে, তাহলে ফিনাইল অ্যাসিটেট, এটা এস্টার। এখানটাতে একটা ও আসবে, অর্থাৎ সাইক্লিক এস্টার উৎপন্ন হবে। এটা 4 মেম্বার রিং ছিল, একটা অক্সিজেন প্রবেশ করবে, সেজন্য এটা হয়ে যাবে 5 মেম্বার রিং।